এইভাবে নুডলস রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। খেয়ে দেখেন এইভাবে নুডলস সেদ্ধ করে, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ ডিম একসাথে দিয়ে ভাজি করে নুডলসের মশলা টশলা দিয়ে সুন্দর করে নাড়াই চাড়াই মিশায়ে উপরে যদি একটা ডিম ভেঙে দিয়ে এইভাবে সুন্দর করে নুডলসের সাথে যদি মেশাই দেওয়া হয়, বিশেষ করে হাঁসের ডিম হলে কিন্তু আরও বেশি মজা হয়। হাঁসের ডিম হলে কিন্তু বেশি মজা হয়। এইভাবে নুডলস যদি কেউ না খেয়ে থাকেন তো খেয়ে দেখবেন, একদম সুন্দর একটা মানে মাখো মাখো আঠা আঠা একটা নুডলস হয়, এত মজার এত স্বাদ হয়। যারা খাননি, আমি হয়তো আগেও দু একবার নুডলস এইভাবে রান্না করে দেখাইছি। আর নুডলসটা কিন্তু আজকে আমি রান্না করিনি, নুডলসটা রান্না করেছে হচ্ছে আমার ছোট ছেলে। আজকে সারাদিনে মানে দুপুর থেকে প্রায় 3টা 3:30 পর্যন্ত মাছ কাটাকাটি করছি, করে মানে এত বেশি ক্লান্ত হয়ে গেছি, 4টার সময় ভাত খেয়ে ঘুমাইছি। ও ঘুম দেখে আমার আর ডাকিনি, সন্ধ্যা পার হয়ে গেছে, ও ব্যাসের থেকে এসে নিজে নিজে নুডলস রান্না করতেছে। পরে আমি উঠে গিয়ে দেখে পরে ভাবলাম যে তাহলে এর ভিতরে আর একটা হাঁসের ডিম দাও, যেহেতু হাঁসের ডিম দিয়ে ভাজি করতেছো আর একটা হাঁসের ডিম দাও। তা ও আর একটা হাঁসের ডিম দিল, দিয়ে আপনারা পাশে। সবাই বলবেন কমেন্ট করে যে আমার নুডলস রান্না কেমন হয়েছে।